নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকার কাছে অনেক শরীর খারাপের মধ্যেও চলে আসতে বাধ্য হলাম, কেন কি আপনাদের কাছে না আসলে ঠিক ভালোও লাগে না। মনে হয় যারা আমার ভালো সময়ের সাথী তারা নিশ্চয়ই আমার খারাপ সময়েও অবশ্যই পাশে থাকবে। তো সেই জন্যেই সেই আশা ভরসা নিয়েই চলে আসা, ছোটোখাটো একটা ব্লগ নিয়ে চলে এলাম আজ আপনাদের মাঝে। মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। এমন বাজে পরিস্থিতি, আমার কোনো মন্দিরে যে যাব, গিয়ে সেখানে শিবলিঙ্গে জল ঢেলে আসবো, সেটাও হচ্ছে না। মানে মেয়ের পরীক্ষা আছে, তো ও তো বাড়ি থেকে বেরিয়ে যাবে 10টা 15-20-র মধ্যে। তো ভাবলাম আজকে আর আমারও শরীরটা পাচ্ছে না, আমি কোথাও রেডি হয়ে বেরোনোর মতোই অবস্থায় নেই। তো ভাবলাম ফুল টুলগুলো তুলে নিই, স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওরা তো স্কুলে যাওয়ার আগেই জলটা ঢেলে যাবে। তো যা হোক কিছু খাইয়ে তো ওদেরকেও পাঠাবো, ওই জন্য চলে এলাম ছাদের উপরে। এসে দেখছিলাম নীলকণ্ঠ গাছে কোনো ফুল আছে কিনা। তো যেদিন দরকার সেদিন আর ফুল পাওয়া যায় না। অন্যদিন নীলকণ্ঠ গাছটায় ছেয়ে থাকে ফুলে, সাদা নীল কালার 2 রকম রঙের ফুল আছে গাছটাতে, কিন্তু একটা ফুল আজকে আর নেই। কি করা যাবে, কিছুই করার নেই। তো আজকে এই 3-4 দিন পর ছাদে এসে দেখছি আমার সম্পূর্ণ এই ফুলটা ফুটেছে। আমি কোনোদিন কল্পনাও করিনি যে আবারও ফুটবে। এখান থেকে 1.5 বছর আগে এই গাছটা আনা। আমার এরকম ছোট ছোট কড়ি হতো, এই দেখুন, এই যেমন ছোট ছোট কড়ি হয়েছে, এরকম ছোট ছোট কড়ি হতো, হয়ে ঝরে যেত। গাছটায় মোটে কোনোদিন ফুল আসতো না। তো 1.5 বছরের মাথায় ফাইনালি আজকে এত সুন্দর একটা ফুল দিয়েছে। তো এত কষ্ট হচ্ছিল ছাদে আসতে গিয়ে, শরীরটা পারছে না, কিন্তু ছাদে এসে মনে হচ্ছে আমি ধন্য হয়ে গেলাম। ছাদে না আসলে দেখতেই পারতাম না ফুলটা, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না। তো খুব ভালো লাগছে, ফুলটা ফুটেছে এতদিন পরে হলেও। তো চলুন, এই তো আর কি করা যাবে, এই কটা ফুল নিয়েই যাই। যতই হোক মহাদেবের সাদা রঙের ফুল পছন্দ, তো এই ফুলটা নিয়েই চললাম। ওদিকে ওরা দুজন স্কুল ড্রেস পরেই জল ঢালবে বলে দাঁড়িয়ে আছে। তো আমি ছাদে এসেছিলাম জলটা নেওয়ার জন্য, ফুলটা নেওয়ার জন্য। এদিকে এই দাদা পূর্তি করছে, দেখেছেন? তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখুন, এই শরীর খারাপ আমার, তার মধ্যে এইসব বাড়ি কাজ হচ্ছে, আরও যে কি অবস্থা চারিদিকে, বুঝতে পারছেন তো? বাড়িতে মিস্ত্রি কাজ করা মানে একেবারেই জঘন্য অবস্থা। তো কবে কি হবে জানি না। এখন আবার জন্মাষ্টমী আছে, সেটার জন্য আবার প্রিপেয়ার হতে হবে। তো চলুন, এই যে চলে এলাম। এই যে ওখানে গোলাপ তুলেছিলাম, পিঙ্ক কালার জবা তুলেছিলাম, আর এই যে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তবে কপালটা খারাপ, যার জন্য এখনো শিবলিঙ্গ বাড়িতে আনতে পারিনি। তবে জানি না কবে আনতে পারবো, বাবার কবে ইচ্ছে হবে আমার বাড়িতে আসার, সেই দিন অবশ্যই বাবা আসবে। তো আমি চাইলেই তো সব কিছু হবে না, ভগবান ভোলেনাথ যেদিন চাইবে সেদিন অবশ্যই আমার বাড়িতে আসবে। তো আজকে তো কিছু করার নেই, ওই জন্য ভাবলাম যে লোকনাথ বাবা আছেন, তো ওনাকেই জলটা ঢালবো, ওনাকেই অভিষেক করাবো, তো বাবার নাম নিয়ে আর কি। তো এদিকে মেয়ে অবশ্য ঠাকুরের সব ড্রেসপত্র চেঞ্জ করিয়ে দিচ্ছে। তো চলুন, এইভাবেই দেখতে থাকুন, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।
বাবাই আর আমি জল ঢেলেছি সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি, কেন ওর বাবাই খুব বকাবকি করছিল যে এত দেরি করছো কেন, ওরা পরীক্ষা দিতে যাবে, মেয়ের অ্যাকচুয়াল পরীক্ষা, ছেলের ওইদিকে স্কুল, ওই জন্য আর দেরি করলাম না, আমরা জল ঢেলে নিলাম সবাই আর কি। এইভাবেই সোমবারটা পালন করলাম, কিন্তু শিব ঠাকুরের মাথায় জল দিতে পারলাম না, কিন্তু লোকনাথ বাবার মাথায় জল দিয়েছি। যাই হোক, যেভাবেই হোক জল তো ঢেলেছি, আর সব থেকে বড় কথা ঈশ্বর সবই এক, তাই না? তো এইভাবেই আর কি ভোগ রেডি করলাম, আর ওদেরকে খেতেও দিয়ে দিলাম, কেন কি ওরা খুব ব্যস্ত, ওদের স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো এই যে আমি ওদের জন্য শ্যামা দিয়েছি, আর ছেলের জন্য একটু ফল মিষ্টি টিফিন করে দিলাম। আর মেয়ে তো তাড়াতাড়ি চলে আসবে, ওর তো পরীক্ষা, একটা পরীক্ষা, ওর 1:30টার মধ্যে ঘরে ফিরে যাবে, ওই জন্য ওরা টিফিন দিলাম না। এই যে ওরা বেরিয়ে যাচ্ছে। তো সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। যদি সুস্থ থাকি অবশ্যই আবারও আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শরীরের খেয়াল রাখবেন। টাটা।